আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শনিবার, রিয়েল মার্কেট নাই, ওটিসি মার্কেট। তারপর হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে দু একটা নলেজ দেওয়ার চেষ্টা করব। ওটিসি দিয়েই হচ্ছে চেষ্টা করব, যেটা হচ্ছে ওটিসিতে কাজ করে করে না তা না, ওটিসিতেও ভালো কাজ করে। রিয়েল মার্কেট হচ্ছে সব থেকে বেশি বেনিফিট পাবেন। তবে আপনারা হচ্ছে রিয়েল মার্কেটে এটা প্র্যাকটিস করবেন বেশি, রিয়েল মার্কেটে ট্রেড নেবেন, তাহলে হচ্ছে এই নলেজগুলোতে বেশি কাজ করবে আর ভালো প্রফিট করতে পারবেন। আসলে দেখেন, বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করার জন্য আহামরি অনেক কিছু শেখার প্রয়োজন হয় না। আপনি যে একটা দুইটা জিনিস শিখবেন, শুধুমাত্র আপনার যদি এরকম নিজের ভিতরে দৃঢ় প্রতিজ্ঞা থাকে যে আমি আসলে দু একটা জিনিস শিখছি, আমার নলেজ যদি এই নলেজ যদি যখন কাজ করে আমি ঠিক তখন এন্ট্রি নেব, আপনি 100% প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, 100% প্রফিট করতে পারবেন। কিন্তু ওই যে প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিল, এটা আসলে ট্রেডিং না। ট্রেডিং হচ্ছে আপনার নলেজ আছে, আপনার নলেজ কাজ করতেছে, আপনি এখান থেকে এন্ট্রি নেবেন, ওই একটা দুইটা এন্ট্রিতেই আপনার প্রফিট টার্গেট হিট হয়ে যাবে। রিল্যাক্স, ওইখানে স্টপ করে দেন। সারাদিন ট্রেডিং করার নাম তো ট্রেডিং না। আপনি সারাদিনে দুই তিনটা ট্রেড করবেন, প্রফিট হয়ে যাবে, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। এইটা হচ্ছে সিস্টেম। দেখেন, আপনি যখন নতুন অবস্থায় ট্রেডিং শুরু করবেন, একটা জিনিস হচ্ছে অবশ্যই চিন্তা করবেন যে আপনি একটা চাকরি করতেন বা একটা ব্যবসা, আপনার হচ্ছে মাস শেষে আপনি কত স্যালারি পেতেন, 15,000, 20,000, 25,000, 10,000। তো ওই দিক থেকে একটু চিন্তা করবেন যে আমি এত কষ্ট করার পর আমার এরকম অবস্থা, তো আমি মার্কেট থেকে যদি প্রতিনিয়ত রেগুলার সপ্তাহে 5 দিন হচ্ছে রিয়েল মার্কেট থাকে, 5 দিন প্রতিনিয়ত সাপোজ ধরেন আপনি 1,000 টাকা প্রফিট করলেন, আপনি ওইটা নিয়ে সন্তুষ্ট থাকেন না। নতুন অবস্থায়, নতুন অবস্থায় মাসে 30,000 টাকা নিয়ে সন্তুষ্ট থাকেন না আপনি এখানে। আপনার 1,000 টাকা প্রফিট করার জন্য আপনার তো সারাদিন ট্রেড করতে হইতেছে না, আধা ঘন্টা বসে থাকলে এমনি দুই তিনটা এন্ট্রি করে যাবেন, ওইখান থেকে প্রফিট নিয়ে বেরোইতে পারবেন। যাই হোক, আমি হচ্ছে কথা না বাড়ায় আপনাদের হচ্ছে এন্ট্রি লেভেলগুলো দেখাই, যে কোনগুলো হচ্ছে ওটিসিতেও কাজ করে আর রিয়েল মার্কেটে সবচেয়ে বেশি কাজ করে। আচ্ছা, সবাই তো সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন, আমি হচ্ছে দুইটা লেভেল ড্র করব, দেখি কোথাও কাজ করছে কিনা ওইগুলো দেখাবো, আর যদি পাই লাইভে এন্ট্রি নিয়ে দেখাবো। এই যে একটা পাইছি মনে হয়, স্বর্ণ মার্কেটে যাই। মার্কেটে দেখানোর আগে আপনাদের হচ্ছে একটু ড্র করে দেখাই। রাইট, যদি আসি দেখেন, আমি একটু ড্র করে দেখাই আপনাদের। একটা ধরেন, এটা একটা মার্কেট, এর মধ্যে হচ্ছে মার্কেট তো চলাফেরা করে, তাই না? এখন ধরেন উপরেরটা তো রেজিস্ট্যান্স লাইন, আর নিচেরটা হচ্ছে সাপোর্ট লাইন। বড় করে এই ঘরটা দেখেন, যখন দুইটা লেভেল ড্র করবেন, রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল, ধরেন মার্কেট এইখান থেকে মার্কেট চলাফেরা করতেছে এরকম ভাবে, গ্রিন ক্যান্ডেল হলো, এটা আমি রেড দিয়ে বুঝাইতেছি, কিন্তু ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, যে মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাইতে যাইতে এখানে ধরেন এরকম মার্কেট গেছে, যাওয়ার পর হচ্ছে এখান থেকে রেজিস্ট্যান্স লেভেলে, এটা হচ্ছে অ্যাডভান্স, যারা হচ্ছে পুরাতন তারা হচ্ছে বুঝতে পারবেন, আগে থেকে ট্রেডিং করেন তাদের জন্য এটা একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস। এটা আহ, এইখানে মার্কেট যখন এইভাবে পৌঁছাবে একটা রেজিস্ট্যান্স লেভেলে, এরপর যে এইখানে মার্কেট একটা, ধরেন একটা স্পিনিং টপ গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল মাথায় রেখেন, স্পিনিং টপ গ্রিন ক্যান্ডেল হইতে হবে। ধরেন এইখানে একটা স্পিনিং টপ গ্রিন ক্যান্ডেল হয়েছে,
যারা আগে থেকে ট্রেডিং করেন তারা আসলে বুঝতে পারবেন যে স্পিনিং টপ ক্যান্ডেল কি। ধরেন এরকম একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে। যদি এরকম হয়, কোনো মার্কেটে ক্লোজিং দেয়, কোনো রেজিস্ট্যান্স লেভেলে যায় যদি একটা গ্রিন স্পিনিং টপ ক্যান্ডেল হয়, সেটা যে কোনো মার্কেট হইতে পারে, ওটিসি বা রিয়েল মার্কেট। তবে রিয়েল মার্কেটে এটা বেশি প্র্যাকটিস করবেন, আগে প্র্যাকটিস করবেন, আগে সরাসরি লাইভ ব্যালেন্স থেকেও ট্রেড করবেন না। প্র্যাকটিস করার পর তারপর হচ্ছে রিয়েল ব্যালেন্স এখানে ট্রেড করবেন। যে নলেজটা দিতেছি এই নলেজের উপরেও যদি আপনি ট্রেড করেন, আপনি 100% প্রফিটেবল ট্রেডার হতে পারবেন ইনশাল্লাহ। 100% বলতে ট্রেনে কিছু নাই, তারপরেও আমি বলবো আপনি 10টা ট্রেড নিলে আপনি এখান থেকে 8 থেকে 9টা 90 থেকে 95% অ্যাকুরেসি পাবেন। এইরকম একটা স্পিনিং টপ ক্যান্ডেল যদি হয় রেজিস্ট্যান্স লেভেলে, তাহলে চোখ বন্ধ করে নেক্সট ক্যান্ডেলটা ডাউনের জন্য একটা এন্ট্রি নিয়ে নেবেন। নেক্সট ক্যান্ডেলটা ডাউনের জন্য একটা এন্ট্রি নিয়ে নেবেন এইখান থেকে, ইনশাল্লাহ ওইটা আপনাদের জন্য একটা শিওর শট হবে। এইখান থেকে এই ক্যান্ডেলটা হবে একটা রেড ক্যান্ডেল। কোনো কারণে এই ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, আপনি ট্রেড নিয়েছেন লস। কোনো কারণে যদি মার্কেট প্রেসার দিয়ে উপরে চলে যায়, দেখেন যে এটা স্পিনিং টপের পরে এইখানে আবারও একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে, আপনি ডাবল অ্যামাউন্টে একটা এমটিজি ইউজ করেন, 100% প্রফিট হবে। 100% বলতে কিছু নাই, তারপর আমি বলে দাও 100% প্রফিট হবে। এখান থেকে ডাউনে এমটিজিতে ট্রেড নেন। মার্কেট আপনাকে স্পিনিং টপের পরে প্রফিট দিবে, তারপরেও দু একটা ক্যান্ডেল বাই করতে পারে, তারপরে নেক্সট ক্যান্ডেল আপনি একটি এমটিজি ইউজ করেন, 100% প্রফিট পাবেন ইনশাল্লাহ। আপনি 10টার মধ্যে 8 থেকে 9টা ইনশাল্লাহ প্রফিট পাবেন। এই যে বললাম 90 থেকে 95% অ্যাকুরেসি পাবেন। এটা গেল স্পিনিং টপের বিষয়ে। এরপর দেখেন মার্কেট যখন এইখানে গেল, মার্কেট যদি এখানে গ্রিন হ্যামার ক্যান্ডেল বানায়, খেয়াল করেন হ্যামার ক্যান্ডেল বানায়, গ্রিন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, দেখেন এরকম হইতে পারে। এই যে ক্যান্ডেলটা রেজিস্ট্যান্স লাইনে যায়, যদি এরকম ধরেন এরকম একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল হইতে পারে। এরকম একটা কি হয়ে গেল? কি হইল? এরকম একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল হইতে পারে, অথবা এরকম একটা গ্রিন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হইতে পারে। দেখেন, যদি এরকম একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল রেজিস্ট্যান্স লেভেলে দেয়, তাহলে তারপরের ক্যান্ডেলটাও আপনারা চোখ বুজে একদম রেড ক্যান্ডেলে একটা ট্রেড নেবেন, ডাউন একটা ট্রেড নেবেন, এটাও শিওর শট হবে। কোনো কারণে যদি এইটাও বাই হয়, পরেরটা এমটিজিতে ডাউন একটা এন্ট্রি নেবেন, এটা শিওর শট হয়ে যাবে। আশা করি এর থেকে সহজভাবে আর কিছু নাই, যে নলেজটা দিলাম এর থেকে সহজ আর কিছু নাই। এখন হচ্ছে দেখাবো সাপোর্ট লেভেলে, একই সাপোর্ট লেভেলে শুধু উল্টাটা করবেন, আর কিছুই না। সাপোর্ট লেভেলে শুধু উল্টাটা, আর কিছুই না। মার্কেট ধরেন এখান থেকে হচ্ছে মার্কেট আসতেছে, একটা রেড ক্যান্ডেল দিল, আরেকটা রেড ক্যান্ডেল, আরেকটা রেড ক্যান্ডেল। এই যে এখানে আইসা ধরেন আপনার একটা স্পিনিং টপ ক্যান্ডেল দিছে, এইখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দিছে। পরেরটা আপনি আপের জন্য এন্ট্রি নিয়ে নেন, পরেরটা আপনি আপের জন্য এন্ট্রি নিয়ে নেন। যদি কোনো কারণে পরেরটাও রেড ক্যান্ডেল হয়, তাহলে এমটিজিতে পরেরটা আপের জন্য এন্ট্রি নেন, প্রফিট হয়ে যাবে। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রেও একই, এইখানেও একটা রেড, তবে এইখানে অবশ্যই এই যে রেড স্পিনিং টপ হইতে হবে, গ্রিন না। ডাউনের ক্ষেত্রে সাপোর্ট লেভেলে এটা হচ্ছে রেড স্পিনিং টপ হইতে হবে। হ্যাঁ, রেড স্পিনিং টপ, অবশ্যই রেড স্পিনিং টপ হইতে হবে, আর রেড ইনভার্টেড হ্যামার হইতে হবে। দেখেন দেখাইতেছি, এখানে রেড একটা ইনভার্টেড হ্যামার হইতে হবে এরকম, অথবা এরকম একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হইতে হবে। যদি এরকম হয়, তাহলে পরের ক্যান্ডেলটা এইখান থেকে আপনি আপের জন্য এন্ট্রি নিয়ে নেন। কোনো কারণে যদি পরেরটাও রেড ক্যান্ডেল হয়, তাহলে আপনি মার্টিনকেল ইউজ করেন আপের জন্য, 100% প্রফিট হবে। এই নলেজটাকে প্র্যাকটিস করেন রিয়েল মার্কেটে। প্র্যাকটিস ডেমো দিয়ে প্র্যাকটিস করবেন, অবশ্যই ডেমো দিয়ে প্র্যাকটিস করার পর হচ্ছে আপনার রিয়েল মার্কেটে শিফট হবে। এখন যে জিনিসটা দেখাইলাম, এই জিনিসটা মার্কেটে কতটুকু কাজ করে,
এই জিনিসটা জাস্ট দেখাবো। আর যদি লাইভে ট্রেড পাই ট্রেডটা নিয়ে দেখাবো। ওয়েট করেন। আচ্ছা, মার্কেটে চলে আসলাম। Wait, এখন হচ্ছে আমরা মার্কেটের লেভেল ড্র করবো। এই যে হচ্ছে একটা পাইছি, দেখেন হচ্ছে লেভেলটা ড্র করছি। এই যে দেখেন একটা, এই যে হরাইজন্টাল লাইনটা একটা রেজিস্ট্যান্স লেভেলে ড্র করলাম। হ্যাঁ, এই যে এখানে এই পাশে আসি। এই যে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলটা, এই যে এইখানে যখন ড্র করছি, এই যে দেখেন এই যে হচ্ছে লেভেলটা। এই লেভেলটা ড্র করার পর এই দেখেন চলে আসছে। এই যে দেখেন মার্কেট যখন এখানে আইছে এই লেভেলে, এই যে ড্র করছি হচ্ছে এই সাইড থেকে, এই যে এখান থেকে ড্র করার পর মার্কেট যখন এই লেভেলে আইছে, এই যে দেখেন একটা স্পিনিং টপ ক্যান্ডেল দিছে। অবশ্যই মনে রাখবেন স্পিনিং টপ এবং ইনভার্টেড হ্যামার এই দুইটা দিলে কয়েকটা ডাউন এন্ট্রি নেবেন, প্রফিট হয়ে যাবে। এই যে দেখেন এই যে প্রফিট দিয়ে দিচ্ছে, এই যে রেড ক্যান্ডেল দিয়ে দিছে, এটা স্পিনিং টপ, এটা রেড ক্যান্ডেল, ডাউনে প্রফিট। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে ইনভার্টেড হ্যামারের বিষয়টা দেখাবো, আরো দু একটা দেখায় আপনাদের, দেখি পাই কিনা। পাইছি, দেখেন এই যে লেভেলটাই হচ্ছে এখানে আসলাম। হ্যাঁ, এই যে দেখেন এইখানে যখন লেভেলটা ড্র করলাম, এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন। দেখেন, আরে এই যে দেখেন একটা সাপোর্ট লেভেল হচ্ছে ড্র করলাম এখানে। এই যে এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করলাম, এই যে সাপোর্ট লেভেলটা ড্র করলাম। ড্র করার পর এই যে দেখেন, এই যে এখানে এই যে একটা রেড ক্যান্ডেল হয়েছে স্পিনিং টপ, রেড স্পিনিং টপ, এই যে দেখেন এই যে এটা রেড স্পিনিং টপ হয়েছে। পরে টপের জন্য সাপোর্ট লেভেল থেকে এন্ট্রি নেব শিওর শট। মার্কেট যখন এই লেভেলটাতে এসে একটা রেড স্পিনিং টপ দিল, তখন এখান থেকে আপের জন্য এন্ট্রি নিব শিওর শট। আশা করি বুঝতে পারছেন এই স্পিনিং টপের বিষয়টা। এখন হচ্ছে একটা ইনভার্টেড হ্যামারের হচ্ছে দেখাই, পাই কিনা। এই যে দেখেন একটা অলরেডি পেয়ে গেছি। এই যে একটা দেখেন সাপোর্ট লেভেল এখান থেকে ড্র করলাম, এই যে এখান থেকে সাপোর্ট লেভেলটা ড্র করলাম। এইখান থেকে ড্র করার পর এই যে দেখেন এই যে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এই যে রেড ইনভার্টেড হ্যামার সাপোর্ট লেভেলে বলছিলাম রেড হইতে হবে, রেড ইনভার্টেড হ্যামার হইছে। পরে টাপের জন্য ট্রেন শিওর শট। আমি দুই যে কয়টাই দেখালাম একটাও কিন্তু এমটিজি ইউজ করতে হয় না, এটা ওটিসিতে দেখাইতেছি। ওটিসিতে এত ভালো কাজ করে, তাহলে রিয়েল মার্কেটে কি পরিমাণ কাজ করে চিন্তা করে দেখেন। হয়ে গেল। এখন হচ্ছে একটা দেখি পাই কিনা রেজিস্ট্যান্স লেভেলে। দেখেন একটা পাইছি মনে হয়, দেখা যাক একটু ব্যাকে যাই। এই যে দেখেন এই লেভেলটাই ধরি, দেখেন এখানে একটা, আচ্ছা এই যে একসাথে দুইটা শিওর শট দেখাবো। এই লেভেল থেকে এই যে দেখেন একটা হরাইজন্টাল লাইন হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে ড্র করলাম এখানে। এই যে এই লেভেলটাতে হচ্ছে ড্র করলাম, ড্র করার পর একটু এইদিকে আসেন।
এই হচ্ছে লেভেলটা ড্র করলাম। লেভেলটা ড্র করার পর যদি এদিকে আসি, একটু জুম করি, এই যে দেখেন, এই যে ইনভার্টেড হ্যামার গ্রিন, হ্যাঁ, ইনভার্টেড হ্যামার গ্রিন, এই যে ইনভার্টেড হ্যামার গ্রিন, পরেরটা ডাউন এন্ট্রি নিব শিওর শট, এই যে পরেরটা ডাউন এন্ট্রি নিব শিওর শট। এখন একদম শেষের দিকে একটু আসেন, মার্কেট এখন চলতেছে যেদিকে, এখানে একটা এই লেভেল এসে কাজ করছে, দেখাইতেছি কোথায় গেল, এই যে দেখেন, এই যে ইনভার্টেড গ্রিন, পরেরটা রেড ক্যান্ডেল ডাউনের শিওর শট। আশা করি বুঝতে পারছেন। ওটিসিতেই দেখেন মার্কেট এত কাজ করে এই নলেজগুলা, তাহলে রিয়েল মার্কেটে কি পরিমাণ কাজ করে। যদি ধৈর্য ধরে মার্কেটে বসে থাকে এন্ট্রি নিতে পারেন, নলেজ আপনার হচ্ছে 10টা দরকার নাই, এই দুই একটা নলেজেই আপনার হয়ে যাবে। আমি শুরু থেকেই বলতেছি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বাইরে কিছুই নাই। এসব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলেই কাজ করে, দেখছেন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে এগুলা কাজ করে। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তারপরে হচ্ছে পরবর্তীতে আরও অ্যাডভান্স কিছু দিব, আরও ক্যান্ডেলস্টিক দেখাবো, দুইটা ক্যান্ডেলস্টিক দেখাইলাম। তবে এই ক্লাসটা হচ্ছে যারা একটু ভালোভাবে ট্রেডিং করেন, আগে থেকে জানেন, বুঝেন, ক্যান্ডেলস্টিকটা বুঝেন, বিশেষ করে স্পিনিং টপ এবং হ্যামার ক্যান্ডেল, তারা এই জিনিসটা বুঝতে পারবেন।